আমরা চলে আসছি মূলত চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। এখান থেকে ট্রেকিং শুরু। খুব উপরে উঠতেছি, বৃষ্টি পড়তে আছে, ক্যামেরাতে অলরেডি বৃষ্টির কয়েক ফোঁটা পড়ে গেছে। নিরাপত্তার সাথে ভিডিও করা যাইতেছে না, প্রচুর পরিমাণে বৃষ্টি। আর উপরে দেখা যাইতেছে না, ওনারা ট্রেকিং করে অলরেডি চলে আসছে। কিরকম লাগছে ভাই? ভাই অনুভূতি বলতে খুব কষ্ট হয়েছে, হ্যাঁ উপরে গিয়ে খুব ভালো লাগছে। এটাই না এটা একটা বড় একটা অ্যাচিভমেন্ট। ঠিক আছে, তো ওনারা মূলত উপরে চলে গেছে, ওনারা উপর থেকে চলে আসছে। এদিকে আমাদের রাকিব আছে, আমরা একটা গামছা নিছি আর 2টা গেঞ্জি নিছি। এনজয় করার মতন একটা পরিবেশ। কালকে একটা কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখছিলাম, উনি খুব সহজভাবে বলছিল বৃষ্টিতে বের হয়ে যাও, প্রকৃতির সবচেয়ে সুন্দর রূপ দেখতে পাবে বৃষ্টিতে। আমরা অল্প একটুতে হাঁপিয়ে গিয়েছি, জানি না কতক্ষণ লাগে, অনেক সময় লাগতে পারে। এই যে ধীরে ধীরে উপরে উঠতে এসেছি। এই যে আমরা মন্দিরের উঠার একদম সামনে চলে আসছি। অলরেডি এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে, তাহলে আমরা চলে যাব এখান দিয়ে। আর যারা মানে মন্দিরে যায় তারা মূলত দিক দিয়ে যায়, আমরা মূলত ওই দিক দিয়ে যাবে আর কি। বা যারা ভ্রমণ করতে আসেন তারা এই দিক দিয়ে যেতে হবে আর কি। এই যে মানুষ আসতে এসে আর কি, প্রচুর পরিমাণে পর্যটক আসছে আপনার আজকে। বৃষ্টি বাদল অপেক্ষা করেও মানুষের প্রচুর যাতায়াত দেখা যাইতেছে। ও মাই গড, হোয়াট এ ওয়েদার ম্যান! কি ভিউ, মানে পাহাড় ঢেকে গেছে পুরো মেঘ। আর কি পরিমাণ মেঘ প্রবাহিত হইতেছে দিক দিয়া। মেঘের আভাগুলা দেখুন কি পরিমাণ অতিবাহিত হইতেছে। আমরা নিচ থেকে ভিডিও করতে এসেছি, অনেক দিন পর মন খোলা মানে এন্টারটেনমেন্ট নিতে এসেছি। আর ট্রেকিংটা আজকের সেরা। এক কথায় আমাদের যে ট্রেকিংটা, এটা দারুণ একটা ট্রেকিং হইতেছে। হুটহাট প্ল্যান করি, হুটহাট চলে আসি। এ পাশে দোকান আছে, অনেকগুলো দোকানে পড়ছে। ওই মূলত পাহাড়, এটা মেঘে ঢেকে গেছে, ফুল মেঘে ঢেকে গেছে, পুরা মেঘ, মানে হাতে ছোঁয়ার মতন মেঘ। চাইলে আপনারা আসতে পারেন যদি মনে অশান্তি থাকে, সীতাকুণ্ড ঘুরে যাবেন, খুব অল্প খরচে অল্প টাকায়। কত বৃদ্ধ বৃদ্ধ মানুষগুলোও আসতেছে, যাদের বয়স 30-40-এর উপরে। কি ভিউ ভাই, এগুলা দেখার মতন ভিউ। বৃষ্টিতে আপনারা আসবেন, আপনাদেরকে বৃষ্টিতে আগমন। কি পরিমাণ সুন্দর, মানে অস্থির। আসবেন দেখবেন, মানে পাহাড় পুরো মেঘে ঢেকে গেছে। এত সুন্দর রূপ মানে আমি কখনো আর প্রকৃতি দেখি নাই। আমরা একটা ছোট ঝর্ণা দেখা পেলাম সীতাকুণ্ডে, তবে রাস্তার অবস্থা ভয়াবহ। মানে যত বেশি সৌন্দর্য দেখবেন তত বেশি কষ্ট করতে হবে আপনাদেরকে। ও মাই গড, আমরা উঠতেছি, কি পরিমাণ স্টেট এটা নিজেরাই দেখতে পেতেন সোজা। মানে নিচের দিকে তাকালে ভয় লাগে একেবারে, মানে নিচের দিকে তাকান যায় না। ইনশাল্লাহ দেখাই দিচ্ছি আপনাকে। এখান থেকে মূলত সীতাকুণ্ড শহর দেখা যায়। সিঁড়িগুলো দেখুন কতটা নিচে নেমে গেছে, খাড়া। আমরা এদিক দিয়ে উঠছি, মানে আমি বসে রয়েছি, আমার হাঁটু কাঁপতেছে। আর এদিক দিয়ে একেবারে উঠতে আছে, মানে একেবারে সোজা। কি পরিমাণ সুন্দর জায়গা, কষ্ট না করলে সৌন্দর্য দেখা যায় না আর কি। তো কষ্ট করে উপরে উঠতেছি, আপনাদেরকে আরও একটু বেশি সৌন্দর্য দেখাবো। আমরা ধীরে ধীরে উঠতেছি, আমার ভীষণ ভয় লাগতেছে আমি এই কারণে। আমরা এখন মেঘের ভিতরে, চারপাশে মেঘময়, প্রকৃতি একদম শান্ত। এই যে মেঘ নিচে, আমরা উপরে, এই যে কত কত ফুট উপরে আমরা উঠছি, আমরা জানিও না এখনো। ওনারা নামতে আছে উপর থেকে। ভাই কত মিনিট লাগবে নামতে? উঠতে 1 ঘন্টা, আরো আধা ঘন্টা। মাগো, এই যে কি পরিমাণ, মানে একদম খাড়া, কি ভয়ানক দৃশ্য। ও মাই গড, ওএমজি। নিতেছি তো, এই যে সবাই নিয়ে